হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো, অর্থাৎ ক্লাস 8 থেকে যারা 9-এ উঠেছো, তাদেরকে নতুন ক্লাসে অবশ্যই স্বাগত জানাই। ঠিক আছে, তোমাদের আজকে লেসন 1, অর্থাৎ ক্লাস 9-এর লেসন 1। তোমরা যারা 8 থেকে 9-এ উঠেছো তাদের লেসন 1, 9-এর লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস, সেটা আলোচনা করব এই ভিডিওতে। তোমরা অনেকেই হয়তো পাস করে গেছো, কিন্তু তোমরা হাতে বই পাওনি, অতএব এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু পুরো লেসনটা কমপ্লিট করে ফেলতে পারবে। পুরো গল্পটাই আমি এই ভিডিওতে আলোচনা করব, সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা যত্ন সহকারে দেখবে। ওকে, কোথাও কেটে কেটে দেখবে না। প্রথমে দেখো একটু ইন্ট্রোডাকশনটা দেখে নিই। ইন্ট্রোডাকশনটাতে দেখো বলা হয়েছে কি, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইডার। ওকে, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে তোমাদের দ্বিভাষী। ওকে, দুটো ভাষা নিয়ে যিনি লেখেন তাকে দ্বিভাষী বলা হয়। তো মনোজ দাস একজন ভারতীয় পুরস্কার বিজয়ী একজন দ্বিভাষিক লেখক ছিলেন, হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। ওকে, অর্থাৎ যিনি ওড়িয়া এবং ইংলিশ এই দুটো ভাষাতেই তিনি গল্পগুলো লিখেছিলেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড অন হিস্ট্রি অ্যান্ড কালচার। ওকে, তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, কবিতা লিখেছেন এবং ট্রাভেলগস লিখেছেন। ট্রাভেলগ মানে হচ্ছে তোমার ভ্রমণ বৃত্তান্ত, অর্থাৎ কোনো ভ্রমণ কাহিনীমূলক লেখাগুলোকে বলা হয় ট্রাভেলগ। তো সেই সমস্ত ট্রাভেলগ লিখেছেন এবং আর্টিকেলস লিখেছেন কিসের ওপরে? হিস্ট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ ইতিহাস এবং সংস্কৃতি, এই দুটোর ওপরে তিনি ছোট ছোট প্রবন্ধও রচনা করেছেন। আর্টিকেলস মানে হচ্ছে তোমার প্রবন্ধ, ছোট আকারের লেখাগুলো। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই যে গল্পটা তোমরা পড়ছো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা নেওয়া হয়েছে মনোজ দাসের একটা গল্প, যেখানে ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা নামে একজন, তার একটা হিলারিয়াস মানে হচ্ছে দমফাটা হাসি, অ্যাডভেঞ্চার, অর্থাৎ তার যে ভ্রমণ বৃত্তান্ত, তার যে অভিযানমূলক ভোলা গ্র্যান্ডপার অভিযানের যে দমফাটা হাসির একটা গল্প, ওকে, সেখান থেকে সম্পাদিত করে নেওয়া হয়েছে এই অংশটুকু। ওকে, কে দেখেছে? থ্রু দ্য আইস অফ দ্য ইয়ং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি, অর্থাৎ তার কাছে থাকা, অর্থাৎ তার খুব কাছের একজন যুবক দেখেছেন এই ভোলা গ্র্যান্ডপার কাহিনীটা, এবং সেটাকে নিয়েই তিনি লিখেছিলেন, এবং সেই লেখাটারই একটা এডিটেড ভার্সন, সম্পাদিত ভার্সন হচ্ছে এই তোমাদের গল্পটা। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on the story Hinks. ওকে, তার এই গল্পটা কি রয়েছে? দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সরলতা এবং তার ভুলো মনের মানুষ যে, সেটা এখানে দেখানো হয়েছে। প্রোভাইডস অ্যান এলিমেন্ট হিউমার অন হুইচ দ্য স্টোরি হিংস, যার উপরে এই হাসির খোরাক জুগিয়েছে এই গল্পটাতে, অর্থাৎ যেন হাসির একটা উপাদানে পরিণত হয়েছে এই গল্পটা। ওকে, তাহলে চলো শুরু করি এবার গল্পটা। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। এ হিউজ ব্রকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ তাদের ঘরের ওপরে ছায়া দিত, অর্থাৎ ছায়া ফেলত, অর্থাৎ ঘরের ওপরে তাদের বকুল গাছটা ছিল, এটা ক্লিয়ার। ইন দ্য বকুল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, সেই বকুল গাছের ওপরে একদল বাদর বাস করতো। ট্রুপ মিনস হচ্ছে ব্যান্ড বা গ্রুপ। ওকে, একদল বাদর বাস করতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড, ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করতেন না। অর্থাৎ যে বাদরগুলো বাস করছে তাতে যে জেনারেল, দেখো কোনো একটা গাছে যদি কেউ বাস করে এবং তার নিচে যদি কারো বাড়ি হয়, তো জেনারেল সে বিরক্ত হতেই পারে। তো এইখানে বলা হয়েছে, এই জিনিসটাই বলা হয়েছে যে তিনি তাতে কিছু মনে করতেন না, অর্থাৎ ডোন্ট কেয়ার, কি হচ্ছে হয়ে যাক, ডোন্ট মাইন্ড। One moonlit night we were returning from a festival. একদিন চন্দ্রালোকিত রাতে, মুনলিট চন্দ্রালোকিত রাতে আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম, অর্থাৎ কথক যিনি বক্তা এখানে রয়েছেন তিনিও ছিলেন ভোলা গ্র্যান্ডপার সঙ্গে। তো তারা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল কেমন দেখো, দীর্ঘ এবং কুয়াশাময়, অর্থাৎ ফগ মানে কুয়াশা, তাহলে কুয়াশাময়, অর্থাৎ দীর্ঘ রাস্তা বলতে বেশ দূরত্বটা ছিল, ডিস্টেন্সটা ছিল বুঝতে হবে, এবং কুয়াশাময়। I was riding on the village চৌকিদার's shoulders, আমি চড়েছিলাম গ্রামের যে চৌকিদার ছিল তার ঘাড়ে, অর্থাৎ তার ঘাড়ে করে ফিরছিলেন কথক। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু আর্তনাদ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সকলে অবাক হয়ে গেল, অর্থাৎ লেখকেরা বলতে কথকেরা যে দলটাতে ছিল সেই দলের সবাই অবাক হয়ে গেল যে কেন ভোলা দাদু হঠাৎ করে চিৎকার করে উঠল। উই হল্টেড,
হল্টেড মিন্স হচ্ছে স্টপ, আমরা থেমে গিয়েছিলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট, পরে যে তদন্ত করা হলো যে ভোলা দাদু কেন চিৎকার করে উঠলো, তাতে প্রকাশ পেল, এটা রিভিলড মানে হচ্ছে তোমার প্রকাশিত হওয়া, ওকে, কাম আউট। অর্থাৎ এটা তদন্তে এটা উঠে এলো বা এটা প্রকাশ পেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদু তার নাতিকে নিয়ে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন, অর্থাৎ যে অনুষ্ঠান থেকে তারা ফিরছিলেন সেই অনুষ্ঠানটাতে তার নাতিকে নিয়েও গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য 2 fingers অফ দ্য বয়, তিনি শক্ত করে সেই ছেলেটার দুটো আঙ্গুল ধরেছিলেন, অর্থাৎ তার নাতির দুটো আঙ্গুল শক্ত করে তিনি ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি বুঝতেই পারেননি কখন সেই দুটো আঙ্গুল খুলে গেছে, অর্থাৎ কখন তিনি আঙ্গুল দুটো ছেড়ে দিয়েছেন। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই হাঁটছিলেন। অর্থাৎ ভোলা দাদু তার নাতিকে নিয়ে, ব্যাপারটা একবার ক্লিয়ার ভাবে বুঝে নাও, ভোলা দাদু তার নাতিকে নিয়ে গেছিলেন, ফেরবার সময় দুটো আঙ্গুল ধরে নিয়ে নাতিটাকে নিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করে তার নাতিটা কখন আঙ্গুল দুটো ছেড়ে যে চলে গেছে এটা তিনি বুঝতেই পারেননি, তিনি আগের মতোই হেঁটে আসছিলেন হাতটা বের করে দিয়ে ধরবার ভঙ্গি করে। ওকে, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপরে হঠাৎ করে একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি ধরে আছেন, মানে তিনি কি ধরে আছেন, কেন ওরকম করে হাতটা ধরে আছেন, মানে বাচ্চাকে ধরবার মতো করেই তিনি কিন্তু হাঁটছিলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ করে তার নাতির কথা মনে পড়ে গেছিল এবং তিনি উচ্চস্বরে আত্মনাদ করে উঠেছেন। তাহলে দেখো, ভোলা গ্র্যান্ডপা যে ফরগেটফুল একটা ম্যান, অর্থাৎ তার যে একটা ভুলো মনের মানুষ, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। একটা এক্সাম্পল কিন্তু আমরা পেলাম, নাতিকে নিয়ে গেছেন কিন্তু তিনি ভুলেই চলে গেছেন যে তার নাতি কখন হাত ছেড়ে চলে গেছে। ওকে, মাই ফাদার চুজ 2 sharp-eyed men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা to the festival. আমার বাবা, অর্থাৎ কথকের বাবা, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, শার্প আইড মানে যারা ভালো দেখতে পারেন, মানে যাদের উপস্থিত বুদ্ধি ভালো, এই ধরনের মানুষ, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুজন মানুষকে আমাদের দল থেকে বেছে নিলেন এবং ভোলা দাদুর সঙ্গে সেই অনুষ্ঠানে পাঠাবার জন্য, অর্থাৎ নাতিকে খোঁজবার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে তার আগেই খুঁজে পাওয়া হয়ে গিয়েছিল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, কোজি মিন্স হচ্ছে কমফোর্টেবল। ওকে, তাহলে সেই নাতি, তার নাতি ভোলা দাদুর নাতিটা কি করেছিল, একটা গরুর পেটের নিচে একটা আরামদায়ক একটা মানে আস্তানা বা আশ্রয় খুঁজে নিয়েছিল। অর্থাৎ এখানে লেখক হাসাবার জন্য বলেছেন যে একটা গরুর পেটের নিচে নাতিটা বসেছিল। ওকে, তাহলে এখানে আমরা একটা ফরগেটফুলনেসের একটা উদাহরণ পেয়ে গেলাম। এবার এসো নেক্সট প্যারাতে। I remember another funny incident about Bhola Grandpa related by my father. বলছে আমার আরেকটা মজাদার ঘটনার কথা মনে পড়ছে যেটা ভোলা দাদু আর আমার বাবার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, অর্থাৎ কথকের বাবার সঙ্গে আর ভোলা দাদুর সঙ্গে ঘটনাটা ঘটেছিল। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টির বিকেল। ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা দাদু উত্তেজনায় এসে আমার বাবা এবং তার বন্ধুদেরকে বললেন যে তিনি একদল জলদস্যুকে দেখেছেন। পাইরেটস মিন্স হচ্ছে জলদস্যু, একদল জলদস্যুকে দেখেছেন। দে ওয়ার বার্ডিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। ভোলা দাদুর কথা মতো সেই জলদস্যুগুলো কি করেছিল, একটা বড় বাক্স তাদের গ্রামের পাশেই যে নদীর চড়াটা, সেই নদীর চড়ার মধ্যে, সেই স্যান্ড ডিউন্সটাতে, সেই বালিয়াড়ির মধ্যে একটা বড় বাক্স পুঁতে রেখেছিল। সেটা তোমার মনে করো টাকা পয়সা বা কোনো অলংকার এরকম হতে পারে। তো সেই কথাটা ভেবেই ভোলা দাদু লেখকের বাবা বা কথকের বাবা এবং তার বন্ধুদেরকে এই কথাটা বলতে এসেছিল যে তিনি দেখেছেন যে একদল জলদস্যু কি করেছেন, তাদের যে গ্রামের নদীর চরটা রয়েছে সেখানে একটা বড় বাক্স পুঁতে রেখেছে সেই চরে। At once, father and his friends started looking for the hidden treasure. Okay, treasure means হচ্ছে wealth, সম্পদ। হিডেন মানে লুকানো, লুক্কায়িত সম্পদ। সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা কি করেছিল, খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল সেই লুকোনো সম্পদটার জন্য। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের আড়াল থেকে চাঁদের আলো বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, হাউলিং মানে হচ্ছে শিয়ালরা যে চিৎকার করে, হুক্কি হুয়া, সেটাকে বলা হয় হাউলিং। তাহলে একদল শিয়াল কি করছিল, চিৎকার করছিল। প্যাক মানে হচ্ছে কিন্তু ব্যান্ড, দল। ওকে, ইট ওয়াজ পাস্ট মিডনাইট, দেখতে দেখতে মধ্যরাত্রি কিন্তু হয়ে গেল। At this point of time, ভোলা গ্র্যান্ডপা confessed that there was no real treasure. ঠিক এই মুহূর্তেই ভোলা দাদু কনফেস মানে স্বীকার করলেন যে সেখানে কোনো প্রকৃত সম্পদ নেই। অর্থাৎ কথকের বাবা এবং তার বন্ধুরা যে সম্পদটা খুঁজছিলেন, যে বক্সটা খুঁজছিলেন, সেটা প্রকৃতপক্ষে নেই, রিয়ালি নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা তার মিড ডে ন্যাপ,
তার দিনের বেলা দেখা এটা একটা স্বপ্ন। ওকে, ন্যাপ মিনস হচ্ছে ড্রিম, দিনের বেলা একটা দেখা স্বপ্ন অর্থাৎ দিবা স্বপ্ন, অর্থাৎ তিনি স্বপ্নে দেখেছিলেন, দিনের বেলা একটু ঘুমিয়েছিলেন, সেই স্বপ্নে দেখেছিলেন যে একদল জলদস্যু এসে একটা বড় বাক্স পুঁতে রেখেছে, সঙ্গে সঙ্গে তিনি কতকের বাবাদের বলতে এসেছিলেন যে আমি এরকম একটা দেখেছি, কিন্তু এটা যে তার স্বপ্ন এটা তিনি ভুলেই গিয়েছিলেন। ওকে, তাহলে দেখো এখানে আমরা একটা ভুলমনের কিন্তু উদাহরণ পেয়ে যাচ্ছি। তো দেখো দলের অনেক কটা কিন্তু মানে আমরা এখানে পেলাম। একটা প্রথমে পেয়েছি আমরা ট্রুপস, তারপরে পার্টি পেয়েছি, তারপরে হচ্ছে এ প্যাক। এখানে দেখো তিনটে আমরা দল বা গ্রুপের একটা কিন্তু তিনটে ওয়ার্ড আমরা এখানে পেলাম, সিনোনিমাস ওয়ার্ডগুলো। ওকে, এবার নেক্সট প্যারাতে আসো। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবনস। বলছে একদা ভোলা দাদু সুন্দরবনে অভিযানে গিয়েছিলেন। এইবার দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার্স ইন দ্য সুন্দরবনস। বলছে একদিন ভোলা দাদু সুন্দরবনে দারুণ এক রোমাঞ্চকর অভিযানে গিয়েছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস। বলছে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা মুক্তভাবে অবাধে ফ্রিলি, রোমড মানে হচ্ছে ওয়ান্ডারিং, ঘোরাফেরা করা, অবাধে ঘুরে বেড়াতো গভীর সুন্দরবনের জঙ্গলগুলোতে। অর্থাৎ সুন্দরবনের যে গভীর জঙ্গলগুলো ছিল সেটাতে বাঘ অবাধভাবে ঘুরে বেড়াতো, অর্থাৎ তেমন কোনো বাউন্ডারি ছিল না, কোনো ঘেরা টেরা ছিল না। ওকে, পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকেরা সেই জন্য কি করতো, লোকজনগুলো কি করতো, দল বেঁধে সতর্কভাবে যাতায়াত করতো, বিশেষ করে সূর্যাস্তের পর। যেহেতু বাঘ থাকতো যে কোনো সময় অ্যাটাক করতে পারতো, তাই সূর্য ডোবার পর তারা কি করতো, দল বেঁধে সতর্কভাবে যাতায়াত করতো। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এরকমই একদিন সন্ধ্যেবেলা ভোলা দাদু তার সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন। উইকলি মার্কেট মানে হচ্ছে সাপ্তাহিক যে হাটটা বসে সপ্তাহে একদিন করে বা সপ্তাহে দুদিন করে, সেই হাটগুলোকে উইকলি মার্কেট বলা হয়। ওকে, সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রোল মানে হচ্ছে গর্জন করা, রোর। ওকে, তাহলে হঠাৎ করে ভোলা দাদু কি তার পরজের 5 গজ পেছনে বা 5 গজ দূরে, তার পেছন দিকে 5 গজ দূরে তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা দাদু এবার কি করলেন, পেছনে ঘুরে তাকালেন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। এবং ভোলা দাদু দেখতে পেলেন যে একেবারে তার মুখের দিকে জল জল চোখ নিয়ে তাকিয়ে রয়েছে বাঘটা। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ নিয়ার বাই বিনিয়ান ট্রি। ভোলা দাদু ইনস্ট্যান্টলি মানে হচ্ছে অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে ভোলা দাদু কি করলেন, কাছের একটা বট গাছের উপরে উঠে গেলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবার বাঘটা কি করলো, এই যে রোড, গ্রোল আর রোড একই মিনিং হবে, নিয়ারেস্ট মিনিং দুটো, গর্জন করতে লাগলো এবং যে গাছটাতে ভোলা দাদু উঠেছিলেন তার চারপাশে প্রায় 100 বার পাক খেলো সেই বাঘটা। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর বাঘটা কি করলো, একটা ঝোপের নিচে বসে গেল, কিন্তু তার দৃষ্টিটা কিন্তু ভোলা দাদুর দিকেই থেকে গেল। তো সেই দিক থেকে কিন্তু সে চোখ ফেরালো না ভোলা দাদুকে শুধু খাবার আসায়। উইথ নাইটফল দ্য ফরেস্ট ভিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে বনভূমিটা বা অরণ্যটা কি হয়ে গেল, অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু সেই বাঘটার লেজের ঝাপটা নিয়ে শুনতে পেল সেই শুকনো পাতার উপর, যে শুকনো পাতাগুলো ছিল তার উপর বাঘটা তার লেজ দিয়ে শব্দ করছিল, সেটা ভোলা দাদু পরিষ্কার শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস, ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। বলছে ঘুঘুর ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু এবার নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। বলছে একটু দূরে একটা উঁচু ঢিবি, মাউন্ট মানে হচ্ছে ঢিবি, একটা ঢিবির ওপরে বা টিলার ওপরে একদল লোক দাঁড়িয়েছিল। ওকে, একদল লোক সেখানে দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু কি করলো, ওই ঢিবির ওপর উঠলেন এবং যে লোকটাকে প্রথমে দেখতে পেলেন তাকে বললেন একটু জল দিতে, তিনি পান করবেন, সেই জন্য একটু জল চাইলেন। দ্য ম্যান হু সিন দ্য টাইগার ওয়েটিং। ওকে, সেই লোকটি, অর্থাৎ যে লোকটি দেখছিল যে বাঘটা তখনও ওখানে অপেক্ষা করছে সেই ঝোপের মধ্যে, সেই লোকটি হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সেই লোকটি কি দেখলো, যে বাঘটা সেখানে এখনো অপেক্ষা করছে, সে কি করলো, বিউইল্ডার্ড হয়ে গেল, অর্থাৎ সে যেন একেবারে হতবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। বলছে তোমার মধ্যে কি এমন রহস্য আছে যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুটির সামনে দিয়ে বা পাশ দিয়ে তুমি স্বচ্ছন্দে হেঁটে চলে এলে, অথচ সে তোমাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। ওকে, তাহলে দেখো এখানে আরেকটা ভুলো মনের আমরা উদাহরণ পাচ্ছি। কেমন ভুলো মনের উদাহরণ, যে ভোলা দাদু যে গাছে চড়েছিল সারা রাত একটা বাঘের ভয়, বাঘটা যে সেই ঝোপের মধ্যে বসে আছে সেটা সে ভুলেই গেছে। অর্থাৎ সকালে যখন উঠেছে তখন বাঘের কথা সে ভুলে গেছে, এতটা ফরগেটফুল ছিল সে। এবার যে লোকটা দেখছিল
যে বাঘটা ওখানে অপেক্ষা করছে সে বলল যে কি আপনি এমন কি রহস্য জানেন যে একটা ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে আপনি হেঁটে চলে এলেন, সে আপনাকে কিছুই বলল না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস। ওকে, বাঘটি কি করছিল, তার হাত পাগুলো ছড়াচ্ছিল, অ্যান্ড ইয়ারিং মানে হাই তোলা, এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড এট ইট। তারপর ভোলা দাদুর মনে পড়ে গেল বাঘটার কথা এবং তিনি তার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ওকে, ভয়ে ভোলা দাদু প্রায় অজ্ঞান হয়েই গিয়েছিলেন। হি র্যান ব্যাক হোম। তিনি ছুটে বাড়ি চলে এলেন। হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং এট দ্য এজ অফ 95। ওকে, বলছে অর্ধ শতাব্দী পরে একদিন সকালে 95 বৎসর বয়সে ভোলা দাদু আমাদের সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। অর্থাৎ ভোলা দাদু মারা গেলেন অ্যাট দ্য এজ অফ 95। তোমরা ভালো করে মনে রাখবে। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বৎসর বয়সী স্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছিল। ওকে, ল্যামেন্টেড মানে হচ্ছে তোমার কান্নাকাটি করা, বিলাপ করা। তাহলে দেখো এখানে ডিফারেন্সটা কত ভোলা দাদু এবং তার স্ত্রীর মধ্যে। 95-এ ভোলা দাদু মারা গেছেন আর তার স্ত্রী তখন ছিল 80, তার মানে 15 বছর ডিফারেন্স তাদের বয়সের মধ্যে। ওকে, শি সেইড উইথ আ সাই। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাই মানে দীর্ঘশ্বাস ফেলে, অর্থাৎ তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার স্ত্রী শি বলা হয়েছে এখানে, দেখো দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। এই বুড়ো মানুষটা হয়তো শ্বাস নিতেই ভুলে গেছে। দেখো এখানে একটা হাসানোর জন্য কিন্তু লেখক আবার বলেছেন যে বুড়ো মানুষটা যেহেতু সবকিছু ভুলে যায়, তাই বলছে এই বুড়োটা নিশ্চয় শ্বাস নিতেই ভুলে গেছে, না হলে কেন মরল। ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট। আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো ওয়ার্কআউট করবে, ঠিক আছে? আর এর পরের ভিডিওতে আমি এক্সারসাইজগুলো আলোচনা করব। এইবার আমি এই ভোলা গ্র্যান্ডপার স্টোরিটার উপরে আমি তোমাদের কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে ওয়ার্কআউট করবে। ওকে, 1 নাম্বার কোশ্চেন দেখো, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা লিভ অ্যান্ড উইথ হোম? কার সঙ্গে ভোলা দাদু বাস করতো এবং কোথায় বাস করতো, ঠিক আছে? অর্থাৎ কোথায় বাস করতো, কার সঙ্গে। নাম্বার 2, হু লিভ ইন দ্য বকুল ট্রি? অর্থাৎ বকুল গাছে কারা বাস করতো। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য নাইট হোয়েন দে ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল? অর্থাৎ যখন তারা অনুষ্ঠান থেকে ফিরছিলেন বা উৎসবটা থেকে ফিরছিলেন তখন রাত্রিটা কেমন ছিল। নাম্বার 4, হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল? হঠাৎ করে ভোলা দাদু কেন আর্তনাদ করে উঠেছিলেন। নাম্বার 5, হোয়ার ডিড দ্য গ্র্যান্ডসন টেক আ কোজি শেল্টার? অর্থাৎ নাতিটি কোথায় একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। নাম্বার 6, হু ওয়ার হাউলিং? কারা গর্জন করছিল। নাম্বার 7, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা কনফেস? ভোলা দাদু কি স্বীকার করে নিয়েছিলেন। নাম্বার 8, হোয়ার হ্যাড ভোলা গ্র্যান্ডপা আ গ্রেট অ্যাডভেঞ্চার? ভোলা দাদু কোথায় একটা দারুণ অভিযানে গিয়েছিলেন। নাম্বার 9, হোয়াট ডিড দ্য টাইগার ডু হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আ বেনিয়ান ট্রি? অর্থাৎ ভোলা দাদু যখন বটগাছে উঠেছিল তখন বাঘটা কি করেছিল। নাম্বার 10, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা হোয়েন হি ডাইড? ভোলা দাদু যখন মারা গেছিলেন তখন তার বয়স কত ছিল। নাম্বার 11, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড? অর্থাৎ ভোলা দাদু যখন মারা গেছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল। নাম্বার 12, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ সে অ্যাবাউট হিজ ডেথ? অর্থাৎ ভোলা দাদুর স্ত্রী তার মৃত্যু সম্পর্কে কি বলেছে। ওকে, এই 12টা কোশ্চেন তোমরা বাড়িতে ওয়ার্কআউট করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। এই লাইক করলে আমি উৎসাহ পাই। ওকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখবার সুযোগ করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে এরকম ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।